তার শিরে দেখলাম একটা জোটা, আর জোটার উপরে এইভাবে আসবে, ওরা সবাই আসবে, একটা সর্প করিডোর দেখে মনে হলো সে শ্মশানে থাকে, কিন্তু তার বামে দেখলাম বাবা এমন এক সুন্দর নারী, এমন নারী আমরা কোনদিন দেখি। আস্তে আস্তে এমন এক সুন্দর নারী, এই নারীর অঙ্গ পরশে ভুবন আলঙ্কর ঠিক বা তোমার মতো এমন এক নারী দেখলাম, তার রূপের কথায় সমস্ত ভুবন আলো করছে, ঠিক তোমার মতো মা। কিন্তু মা গো তোমার মতো সত্যি, কিন্তু তোমার আর তাহার মধ্যে একটা বিবাদ আছে। দেখছি বাবা তোমার দুইটা হাত, আর তার দেখলাম কি সারি সারি হাত, সারি সারি হাত, সারি সারি হাত, দশটা হাতে তোমার গোপালকে লড়ে দিয়ে বলছো, গোপাল তুই আমার মা ডাকবে। গোপাল মস্তক নাড়াচাড়া দিয়ে বলছে, না না আমি তোমার মা ডাকবো না। কেন ডাকবে না? তোর মা তোকে দুটি হাতে লড়ি খাওয়ায়, আর আমি 10টি হাতে লড়ি দিচ্ছি, তবু তুই আমার মা ডাকবে না। না মা তুমি ঐশ্বর্যশালী, তুমি রাজরানী, তোমার সম্মুখে সন্তানকে বলি দেওয়া হয়, তুমি সন্তানের লক্ষ্যে সন্তুষ্ট হয়ে যাও। আস্তে আস্তে আমি সেই মাকে মা ডাকবো না। দুইটা মত আছে বাবা, একটা শাক্ত মত, একটা বৈষ্ণব মত। শাক্তপন্থী যারা তারা মায়ের সম্মুখে বলি দেয়, আর বৈষ্ণবপন্থী যারা তারা নিজের দেহের অসুরকে বলি দেয় মায়ের চরণে। বলি আপনি কাকে দিলেন? সর্বগণে যদি কৃষ্ণ বিরাজমান, তাহলে বলিটা কোথায় দিলেন? মা তো কোনো বলি চান না। আমি শিশুবেলায় দেখেছি, এই বাংলাদেশে আমার জন্ম, যত জমিদার বাড়িতে রাজবাড়িতে মায়ের পূজা হতো, পশু বলি দেওয়া হতো, যে দেখুন ওদের আঙ্গিনার অবস্থা এখন। মা কখনো বলি চায় না, আমরা তো মাকে বলি, মায়ের কাছে তো বলি না, অসুরকে বলি দেয়। এই মাংসটা কোথায় যায়? অসুর বক্ষণ করে। মা স্নেহময়ী। হ্যালো বাবা, আগামী মাসটার নাম কি? মাঘ মাস। আমি এই সুযোগ হয়তো রাত্রের আসলে পাবো না। মাঘ মাসে দেখবেন চতুর্দিকে একটা বিবাহের প্রচার হচ্ছে, ছেলে মেয়ের বাড়িতে যাচ্ছে, ছাত্রগণ কন্যা গৃহে যাচ্ছে। যেই মাত্র আলাপটা আসলো, আসার পরে ছেলের মা জিজ্ঞাসা করলো, মেয়ের মা ছেলেটা কি করে?
মেয়ের মা জিজ্ঞাসা করছে ছেলেটা কি করে, যদি শুনে চাকরি করে আর এই কাকু চাকরি শোনা মাত্র এমএ পাস মেয়ের সব শেষ, চাকরি শোনা মাত্রই সেটা বলে যার কোনো দরকার নাই মেরে দিয়ে দিচ্ছে। ছেলের বাড়ি গেছে না 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 দেখা যাচ্ছে না। ছেলের বাবা জিজ্ঞাসা করলো ছেলের বাড়িটা কি ফাঁকা বাড়ি, কিন্তু কয়জন মা বাবা জিজ্ঞাসা করলো ছেলেটা কি কৃষ্ণ ভক্ত আছে। কোনদিন জিজ্ঞাসা করছে ছেলেটা কি কৃষ্ণ ভক্ত, কেন কৃষ্ণ ভক্তের বাড়ি নাই, কৃষ্ণ ভক্তের গাড়ি নাই, কৃষ্ণ ভক্তের বাংলা তাহলে চলের স্থানে জানবেন বাবা কৃষ্ণ ভক্তের বাড়ি কিন্তু এই জকিগঞ্জ বা এই কালীগঞ্জ এলাকায় নয়, মঙ্গলপুরে নয়। তার বাড়ি কোথায় জানেন? ওই যে মধু বৃন্দাবনে, ওই যে মধু বৃন্দাবনে, ওই যে মধু বৃন্দাবনে, ওই যে মধু বৃন্দাবনে কৃষ্ণ সেবার অধিকারে, ওই যে মধু বৃন্দাবনে। কৃষ্ণ ভক্তের বাড়ি। এই যে যারা কীর্তন করে ওরা কয় টাকা পায়? আপনি দেখেন না ওকে 10 লক্ষ টাকা দিয়ে বলুন না যে তুই কীর্তন আর করবে না, ভিক্ষা করে খাবে, ও কীর্তন ছাড়বে না। তাদের জন্ম কোথায় জানেন? তাদের জন্ম হয়েছে দেবপুরে। এই যে কীর্তন যারা করে আর ভগবানের নাম যারা শ্রবণ করে ওদের জন্ম হচ্ছে দেবপুরে। ভগবানের অর্ডারে ওরা এসে যেই তো মৃদঙ্গ বাজাচ্ছে, এখানে তো হাজার ভক্ত, যদি মৃদঙ্গটা বাজাতো পারবে না, এটা অর্ডার এসেছে। যাও তোমাকে শিথিল বাল করে দিলাম, তুমি ধারে ধারে কীর্তন গাও, আর যখন তোমার লীলা শেষ হবে আবার আমি তোমাকে দেখতে এনে দেব। তুমি সেখানে গিয়ে গালিগালির চিন্তা করিও না। আপনারা মনসামঙ্গল গান শুনেছেন, বেহুলা লক্ষ্মীধর, উষা অনিরুদ্ধ মত্তজামের লীলা শেষ করে তারা আবার পুষ্পরথে বিজয় সরকে যারা কীর্তন করে ওদের বাড়ির কোনো দরকার নাই। আমি জানি এই বাড়িতে আমি বেশি দিন থাকবো না, তাহলে গো মা ভিক্ষা করে যদি খায় আর যদি কোনো কন্যা ভাগ্য বলে যদি কৃষ্ণ ভক্ত স্বামী পায়, আপনারা কি চান স্বামীর কাছে? ধন চান, জন চান, বাড়ি চান, গাড়ি চান? না, চান শুধু স্বামীর একটু পবিত্র ভালোবাসা। কোন স্বামী যদি তার স্ত্রীকে আদর করে সেই স্ত্রী 7 দিন উপবাস থাকতে পারে স্বামীর ঘরে। তাহলে আপনারা কৃষ্ণ ভক্তের মা হতে পারবেন, তবে আচার নিতে হবে। যেদিন বিবাহ করতে আসলো পর ওই দিন তাকে আমরা কি পুরুষ বলি বাবা? পুরুষ। শুনবেন আমার খাইব মনে করে আমার শেষ হয়ে গিয়েছে। 15 মিনিট ওভার হয়ে গিয়েছে।
বিষ্ণুপুরুষ যদি বলেন, বিষ্ণুপুরুষ যেদিন বাড়িতে আসে ওই দিন আর সৎসঙ্গে ছিল, বাড়ির ভিতরে একটা কুঞ্জ, শ্বশুর পর্যন্ত বিষ্ণুর অংশ স্বরূপ হিসাবে জামাতাকে প্রণাম করে। আর কুঞ্জের ভিতরে তুলে আমরা কি বলি? রাধা গোবিন্দের মিলন হলো, প্রেমানন্দে হরি বল। রাধা গোবিন্দের মিলন হচ্ছে, আর পাশের রুমে পাঠার মাংস বক্ষণ হচ্ছে। আপনারা যদি আমি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। এদিকে লক্ষ্মীনারায়ণের মিলন হচ্ছে, আর পাশের রুমে পশুর মাংসে লাভ। মাংসকে হাতে গন্ধ, মুখে গন্ধ, দান্য দুর্বা দিয়ে বলছি তোমার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আস্তে আস্তে এই আচরণটা আমরা কোথায় পাইলাম? কোন গ্রন্থে? লক্ষ্মীনারায়ণের বিবাহ হচ্ছে, আর পাশের ঘরে মাংস ভক্ষণ হচ্ছে। আমাকে আপনারা স্যান্ডেল দিয়ে মারবেন। জেনে রাখবেন, এই বিবাহ যার এইভাবে হবে তার ঘরে কোনদিন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে না, করবে না। যদি আমার সাথে আপনারা মঙ্গলপুর এলাকাবাসী যদি আসতে রাখেন, আমাকে যদি সাহায্য করেন, আমার বিবাহ দিনে আমি আজ পর্যন্ত কোন বন্ধুর বিবাহতে যাইনি। শুধু একটা বিবাহতে গিয়েছিলাম, 108 জন বরযাত্রী নিয়ে, ফুল মৃদঙ্গ নিয়ে, আমাদের ধর্মনগরের ত্রিপুরায় একটা ছেলে বিবাহ করতে গিয়েছিল। ওই দিন আমরা প্রসাদ করলে কি মরে যাব? 3 কর্ম, জন্ম, মৃত্যু, বিবাহ। যদি এই প্রথা আপনাদের মধ্যে থাকে, আমি আপনাদের দেশের সন্তান হয়ে আজ ভাগ্যবানের বাড়িতে ভিক্ষা চেয়ে গেলাম। আপনারা সংস্কৃতিটাকে ফিরে আনুন। তাই দেখেন না, পুত্র হয়ে পিতার মস্তকে লাঠি ছুড়ে দেয়। তার কারণ কি? এই যে পশুর রক্ত, তার মধ্যে আস্তে আস্তে পশুর আচরণের সৃষ্টি হলো। ও বাবা, আমরা সনাতন ধর্ম, অনেকে বলে প্রথা হয়ে গিয়েছে। প্রথা যদি হয়ে থাকে, কে করেছে প্রথা? আপনি করছেন, আমি করছি। তাহলে যে কৃষ্ণ ভক্ত সন্তানের যে মা হবেন, কেমন করে হবেন? আর যে মা পেয়েছেন, ভক্তের বাঞ্ছা পুরাইতে
পান্তা পুরাইতে বকে পান্তা পুরাইতে বল মহিলা বলকে নারাইলেন ধরারে অগয়ইতে নন্দ যশোদা রানী সর্বযুগে ছিলেন তারা ব্রাহ্মণার রানী ব্রাহ্মণীকে বলেন কিছু করাও ভোজন ব্রাহ্মণীর অবস্থা সরস্বতী একটা বস্তুকে দ্বিখণ্ড করে একটা কণ্ঠ পরিত ব্রাহ্মণ আর একটা কণ্ঠ পরিত ব্রাহ্মণী শুধু সামনের দিকে লজ্জা নিবারণ করে তাদের জন্ম করছে সমস্ত অঙ্গ ঢেকে যে লজ্জা নিবারণ করবে এমন ব্যবস্থা নাই আর এমন সময় অতি কবি নারায়ণ এসেছেন আমাকে সেবা দাও না রমণী অতি ভক্তিমতী সে অতি কবি নারায়ণকে প্রণাম করে বলছে অতি কবি নারায়ণ যতক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে আসছি না ততক্ষণ তুমি কাঙ্গালির ঘর থেকে বাইরে হতে পারবে না আর সেদিকে রক্ত পরীক্ষা করার জন্য দোকান পেতে বসে আছেন দেবের মহাদেব ব্রাহ্মণীকে বলে ব্রাহ্মণী তুমি যে অতি তুমি নারায়ণ এসেছেন তাকে তুমি কত ভালোবাসো ভালোবাসি আমার মান গুণমান বিটা মাটি দেহ জীবন ও যৌবন বাঁচতে পারবে না মুখে তো বলা যায় অনেক মান গুণমান বিটা মাটি দেহ জীবন যৌবন দিয়ে আমি তাকে ভালোবাসি এত যদি তোমার ভালোবাসা
এত যদি তোমার ভালোবাসা, তাহলে তোমার বাম স্তনটা আমায় কেটে দাও। বাম স্তনটা কেটে দাও। আস্তে 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 আস্তে। তবে তোমার নয়নে যদি কোনো জল আছে, তোমাকে আমি এক মুঠি ডাল চাল দিব না। মোদিকে বলছে থামুন একটু, আমার বাড়িতে আমার স্বামী আছে। বাসি বিবাহের সময় সূর্যকে প্রণাম করে আমার পিতা মাতা আমার দেহ জীবনে যৌবন স্বামীর হাতে তুলে দিয়েছেন। আমার স্বামীকে না বলে আমি তোমায় স্তন দিতে পারবো না। বাড়িতে স্বামী যে বলছে অস্বামী, আমার ঘরে একজন অতিথিরূপী নারায়ণ এসেছেন, বলছেন সে বলছি যদি আমার স্তনটা কেটে দেয় এক মুঠি ডাল চাল দিবে। স্বামী বলছে ধন্য তোমার জন্ম, যাও স্তন না হয় এই দেহ দিয়েও যদি তুমি গোবিন্দ সেবা দিতে পারো, তোমার জন্ম ধন্য। স্বামী স্বামী স্ত্রীকে প্রণাম করছে। আচরণটা দেখুন মা, কৃষ্ণভক্ত স্বামী কৃষ্ণভক্ত স্ত্রীকে প্রণাম করে। স্বামীর আদেশ পেয়ে ব্রাহ্মণীকে মুদিকে বলছে, মুদি ভাই দাও তোমার রসিকানা, বাম স্তনটা কেটে দিচ্ছে, আকাল মরণে জল জল করে তুলছে। ও ব্রাহ্মণী থামো, আমি আগেই বলছিলাম তোমার যদি নয়নে জল আসে তোমায় এক মুঠি ডাল চাল দিব না। বৃহস্পতি বলছে ভাই আমার নারী কুলে